আইটি বাইরের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আমরা শিখব হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ HTML অ্যান্ড দ্য ওয়েব। HTML এবং ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হলেও মূলত এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার প্রয়োজন হয় এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত জন্য সফটওয়্যার তৈরি করা হয়ে থাকে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক ফিচার বেশি আছে, অনেক এক্সট্রা কিছু আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু জাভাস্ক্রিপ্ট অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই কাজ করে, বাট এটি মূলত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি? হোয়াই জাভাস্ক্রিপ্ট? আমরা দেখেছি HTML দিয়ে একটি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয়, CSS ব্যবহার করে সেই ওয়েবসাইটের লেআউট এবং ডিজাইন তৈরি করা হয়। সো সেই ওয়েবসাইটটা HTML CSS দিয়ে বিল্ড করার পরে সেই ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট ইউজারের বিভিন্ন অ্যাকশনের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে সেই বিষয়টা কন্ট্রোল করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস দ্য বিহেভিয়ার অফ ওয়েব পেজেস। ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের বিহেভিয়ার কন্ট্রোল করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি কি কি করা যায়, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্ম ভ্যালিডেট করতে পারি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ক্যালকুলেটর তৈরি করতে পারি, ইত্যাদি বিভিন্ন কাজ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। দ্যাট মিন্স ক্লায়েন্ট সাইডে, মানে আমার সামনে যে ওয়েবসাইটটা আসতেছে সেই সাইডে আমি ইউজারের বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভিটি শো করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে আরও কিছু জানার পূর্বে আমরা জাভাস্ক্রিপ্ট কীভাবে আসলো, কে তৈরি করলো, তার একটা কুইক ছোট্ট হিস্টোরি জেনে নিই। জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্রেন্ডান ইচ ইন 1995। 1995 সালে ব্রেন্ডান ইচ নামে এক ভদ্রলোক জাভাস্ক্রিপ্ট ফার্স্ট ইনভেন্ট করেন, অ্যান্ড এটা 1997 সালে একমা স্ট্যান্ডার্ড হয়। এবং জাভাস্ক্রিপ্টের আসলে অফিসিয়াল নেম মূলত জাভাস্ক্রিপ্ট না, একমা স্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নেম। অফিসিয়ালি জাভাস্ক্রিপ্টকে একমা স্ক্রিপ্ট বলে ডাকা হয়। সো একমা 262 ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য স্ট্যান্ডার্ড। জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড অফিসিয়াল নেম একমা 262। সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ছোট্ট এবং কুইক হিস্টোরি। জাভাস্ক্রিপ্ট শেখার সময় একেবারে নতুনদের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং জাভা নিয়ে। অনেকে আমরা মনে করে থাকি যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা একই ল্যাঙ্গুয়েজ, কিন্তু না, জাভাস্ক্রিপ্ট এবং জাভা কমপ্লিটলি ডিফারেন্ট দুটো ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অপরদিকে জাভা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তাদের মধ্যে ডিজাইন এবং কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। সো আপনারা যারা এতদিন ভাবতেন যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুটো একই ল্যাঙ্গুয়েজ, তারা এখন জেনে নিন যে দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই এবং দুটোর পারপাস টোটালি ডিফারেন্ট এবং দুটো সম্পূর্ণ ভিন্ন দুটি ল্যাঙ্গুয়েজ। সো এখন থেকে আর জাভাস্ক্রিপ্ট এবং জাভার মধ্যে কনফিউশন সৃষ্টি করবেন না। এই বিষয়টা আমি আপনাদেরকে এই জন্য বললাম, কারণ এটা নিয়ে আমি যখন ফার্স্টের দিকে প্রোগ্রামিং শিখি আমার ভেতর একটা কনফিউশন ছিল, এবং আমি দেখেছি নতুনদের অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন থাকে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক বিষয়াবলী। এখন জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আমাকে আগে কি কি জানা থাকতে হবে? জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আপনাকে আগে থাকতে অবশ্যই HTML এবং CSS খুবই ভালোভাবে জানা থাকতে হবে, কারণ HTML CSS শেখার পরেই জাভাস্ক্রিপ্ট শেখা হয়, এবং HTML CSS হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক এলিমেন্ট। এটি জানা না থাকলে আপনি জাভাস্ক্রিপ্ট তো ভালো কথা, আপনি ওয়েবের কোনো ল্যাঙ্গুয়েজই শিখতে পারবেন না। সো মাস্ট বি, আপনি যদি HTML CSS এখনও শিখে না থাকেন, অবশ্যই আগে HTML CSS শিখে নিন, দেন আমাদের সাথে এই জাভাস্ক্রিপ্টের পর্বগুলো কন্টিনিউ করুন। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।